আজকের গল্প দুটো ব্যাঙ। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে যায়। গর্তটা এতটা গভীর ছিল যে সেটির থেকে উঠে আসা খুবই কঠিন কাজ ছিল। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছিল। তখন দলের অন্য ব্যাঙগুলি নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই। কিন্তু ব্যাঙ দুটি অদম্য চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটি ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠে আসতে পারবে না, এটি খুবই গভীর গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এরকম ছিল যেন তারা বলতে চাইছে শুধু বৃথা কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও আর কষ্ট থেকে মুক্তি পাও। ব্যাঙ দুটির মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠার চেষ্টা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মৃত্যুর কাছে হার মেনে নিল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি উল্টে আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না বন্ধু, মৃত্যুকে সহজ করে নাও। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপরের থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসতে পারলাম। তোমরা উৎসাহ না দিলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আসলে আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে উৎসাহ দিচ্ছিলে। শিক্ষা: আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা অবশ্যই আসবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।